আটা, ময়দা, সুজি, চালের গুঁড়া ও ডিম ছাড়াই বানিয়ে নিলাম এত মজাদার মুচমুচে সরল পিঠা শুধু 3টি উপকরণে মাত্র 10 মিনিটে। এত অল্প উপকরণে ও অল্প সময়ে এত লোভনীয় ও আকর্ষণীয় পিঠা ভাবা যায়? যারা মিষ্টি পিঠা খেতে পছন্দ করেন না তাদের জন্য আইফুড চ্যানেল স্পেশাল সরল পিঠার রেসিপি। শীতের সকালে বা বিকালে চায়ের সাথে এমন ঝালঝাল মুচমুচে পিঠা হলে আর কি লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল। সরল পিঠা বানানোর জন্য আমি প্রথমেই নিয়েছি 500 গ্রাম বা আধা কেজি আলু। আমি আলুগুলোর স্কিনটাকে পিল করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আলুগুলোকে পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নিব। আপনারা ইচ্ছে করলে আলুগুলোকে মাইক্রোওয়েভেও সিদ্ধ করে নিতে পারেন। আলুগুলোকে সিদ্ধ করার আগে অবশ্যই স্কিনটাকে পিল করে নেবেন, এতে করে পটেটো স্টার্চটা অনেকটাই পানির সাথে চলে যাবে। আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি কাঁটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি যে আমি কত নরম করে সিদ্ধ করে নিয়েছি। এবার সিদ্ধ করা আলুগুলোকে পানি থেকে একটি স্ট্রেনারে তুলে নিচ্ছি। এবার আমি আলুর পানিগুলো ঝরিয়ে নিব 2 মিনিটের মতো। আলুগুলোর পানি ঝরে গেলে একটি ম্যাশারের সাহায্যে আলুগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিব। চেষ্টা করবেন আলুগুলোকে গরম থাকা অবস্থায় ভর্তা করে নিতে, এতে করে খুব ফাইন ম্যাশ হবে। আপনাদের হাতের কাছে যদি এমন কোনো পটেটো ম্যাশার অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনারা এখানে কোনো বাটি বা গ্লাসও ব্যবহার করতে পারেন। আবার ইচ্ছে করলে আলুগুলোকে না কেটে আস্ত অবস্থায় সিদ্ধ করে নিতে পারেন আর গ্রেটারের সাহায্যেও ম্যাশ করে নিতে পারেন। আলুগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন আমি কত স্মুথলি আলুগুলোকে ম্যাশ করে নিয়েছি, কোনো রকম দানা বা গুটি গুটি দেখা যাচ্ছে না। এবার আলুতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ তেল। এবার এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিব, তেলটা আলুর সাথে অ্যাবজর্ব হয়ে যাওয়া পর্যন্ত। আপনারা ইচ্ছে করলে এখানে তেলের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারবেন, টেস্ট আরও বেশি ভালো আসবে। এবার আলুতে দিয়ে দিলাম 1/2 কাপ কর্নফ্লাওয়ার। এবার পিঠাতে কিছু সবজি অ্যাড করে নিব, এতে পিঠার স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে আর খুব বেশি হেলদিও হয়ে যাবে। প্রথমেই দিয়ে দিলাম 1/4 কাপ গাজর, 1/4 কাপ পেঁয়াজের কলি, 1/4 কাপ রেড বেল পেপার আর 1/4 কাপ গ্রিন বেল পেপার। সেই সাথে দিয়ে দিলাম 1 চা চামচ বা স্বাদ মতো লবণ আর 1/4 চা চামচ ব্ল্যাক পেপার পাউডার। এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। আমি সবগুলো সবজি খুব ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি, যাতে পিঠাটা রান্না করার সময় দ্রুত সিদ্ধ হয়ে যায়। যেহেতু আমি পিঠাটা হেলদি ওয়েতে বানাচ্ছি তাই আমি এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। আপনারা ইচ্ছে করলে আটা বা ময়দাও ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এবার হাতের সাহায্যে সবকিছু একসাথে খুব ভালোভাবে মাখিয়ে একটি ডো তৈরি করে নেব। আলু এমন একটি সবজি যেটা সবাই খেতে পছন্দ করে আর সবার হাতের নাগালে খুব সহজেই পাওয়া যায়। তাই আজকে আপনাদের সাথে আলু দিয়ে তৈরি একটা সহজ পিঠার রেসিপি শেয়ার করলাম, যেন আপনারা যে কোনো সময় তৈরি করে খেতে পারেন। সব কিছু মাখিয়ে নেওয়ার পর ডোয়ের কনসিস্টেন্সিটা ঠিক এমন হবে। পিঠাগুলোকে শেপ দেওয়ার জন্য আমি একটি ক্লিন কাউন্টার টপের উপর একটি বেকিং পেপার নিয়েছি। আমি অল্প অল্প করে পিঠার ডো নিয়ে হাতের সাহায্যে রোল করে এমন স্টিকের মতো শেপ দিয়ে দিচ্ছি। যেহেতু পিঠাটার নামই সরল পিঠা তাই পিঠাটা বানানো খুবই সোজা। দেখতেই তো পেলেন কত অল্প সময়ে এবং সহজেই একটা ডো তৈরি হয়ে গেল, সেই সাথে পিঠার শেপ দেওয়া হয়ে গেল। আমার সবগুলো সরল পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। এবার পিঠাগুলোকে ভাজার পালা। পিঠাগুলোকে ভাজার জন্য আমি একটি প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এবার গরম তেলে পিঠাগুলো ছেড়ে দিব। পিঠাগুলো ভাজতে বেশি সময় লাগবে না, তেলে দেওয়ার 1 মিনিটের মধ্যেই পিঠাগুলো ভাজা হয়ে যাবে। আপনারা ইচ্ছে করলে পিঠাগুলোকে এই পর্যায়ে যে কোনো এয়ারটাইট বক্সে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। যখনই খেতে ইচ্ছে করবে তখন ফ্রিজ থেকে বের করে তেলে ভেজে খেয়ে নিতে পারবেন। আপনারা ইচ্ছে করলে এই পিঠাগুলোকে এয়ার ফ্রাই করে নিতে পারবেন বা ওভেনেও বেক করে নিতে পারবেন, একদম পারফেক্ট হবে, গ্যারান্টিড। আমার সবগুলো সরল পিঠা ভাজা হয়ে গিয়েছে, তো তৈরি হয়ে গেল বাহির থেকে মুচমুচে আর ভিতর থেকে ক্রিমি সরল পিঠা। এবার আমি আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি যে পিঠাগুলো বাহির থেকে কতটা বেশি ক্রিস্পি হয়েছে। আমি চিলি গার্লিক মেয়োনিজ দিয়ে পিঠাগুলোকে সার্ভ করে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে পিঠাগুলোকে কেচাপ দিয়েও খেতে পারবেন, এছাড়া এমনিতেও খেতে পারবেন, কারণ পিঠাগুলো এমনিতেই খেতে খুব বেশি মজাদার। আবার চায়ের সাথে খেতেও কিন্তু দারুণ লাগে।
সবার ঘরে ঘরে থাকা এমন একটি সাধারণ সবজি দিয়ে যদি এত অসাধারণ একটা খাবার বানানো যায় তাহলে তো আর কোনো কথাই নেই। ছোট থেকে বড় সবাই এই পিঠাটা খেতে খুব বেশি পছন্দ করবে। আমার তো এই পিঠাটা খেতে কিছুই লাগে না, আমি এমনিতেই খেয়ে নিই। আমার আজকের এই সরল পিঠার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।